পাঠিয়েছি। এখন আপনারা বলেন, এই উম্মতকে পবিত্র বানানোর জন্য যে আল্লাহ পাঠাইলো নবীকে, এটার নাম পানি। এর ভিতরে যদি 1 ফোঁটা পেশাব আপনি দেন, পানিটা নাপাক হবে। এই পানি দিয়ে আপনি ওযু করেন, ওযু হবে না, পান করলে হারাম হবে, কারণ এটার ভিতরে নাপাক মিশ্রিত হয়ে গেছে। মনোযোগ দিয়েন চুনারঘাটের মুসলমান, এই পানিটা নিজে পবিত্র, এই জন্য সে মানুষকে পবিত্র বানায়। আল্লাহ পাক কর্তৃক আমার নবী পবিত্র, সেই জন্য নবী উম্মত পবিত্র করার জন্য আল্লাহ নবীরে পাঠাইছে। কি কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা নবীরে পাক বলি। আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে নবী পাক হতে পারে না। ওরা শুধু বলে আল্লাহ পাক, নবী পাক না। আর আল্লাহর কোরআন বলতেছে, হাবিব আপনি তো নিজে পাক, আপনি উম্মতকে পাক বানানোর জন্য আপনারে পাঠাইছি। যারা নবীকে আইব মুক্ত মনে করে না, দোষ ত্রুটি মুক্ত মনে করে না, 1000 বছর ইবাদত হলে, নামাজ হলেও আল্লাহর জান্নাত নসিব হবে না। তাহলে বেদাতি আমরা না হেরা? যারা রসুলের শানকে ছোট করে দেখে ওরাই হলো বেদাতি। কথা কোন ঠিক কিনা?